প্রথমত জানতে হবে কোনটি অ্যারোমেটিক হ্যালাইড আর কোনটি অ্যালাইল হ্যালাইড। অ্যারোমেটিক হ্যালাইড হচ্ছে চাক্রিক যৌগের উপর হ্যালাইডের যে কোনো একটি পরমাণু, আর অ্যালকাইল হ্যালাইড হচ্ছে মিথাইল বা ইথাইল গ্রুপের সাথে যে কোনো একটি হ্যালাইড পরমাণু। দ্বিতীয়ত জানতে হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, বিশেষ করে SN2 প্রতিস্থাপন বিক্রিয়া। SN2 হচ্ছে এমন একটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যার বিক্রিয়ার হার বিক্রিয়ক ও নিউক্লিওফাইল উভয়ের উপর নির্ভরশীল। আরও ডিটেলস জানতে এই ভিডিওটি দেখতে পারেন। What happens when alkyl halide reacts with a nucleophile? আমরা সকলেই জানি হ্যালাইডসমূহ তুলনামূলক তড়িৎ ঋণাত্মক এবং ইলেকট্রন আসক্তি প্রবণ, তাই এরা অ্যালকাইল থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টান দেয়, ফলে আংশিক ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। এখন যেহেতু নিউক্লিওফিলিক বিক্রিয়া ঘটবে, তাই নিউক্লিওফাইলটি তার নিজের ইলেকট্রন ঘনত্ব কেন্দ্রীয় কার্বনের সাথে শেয়ার করবে এবং হ্যালাইডকে প্রতিস্থাপিত করে এর জায়গা দখল করবে। আর ওদিকে হ্যালাইড বিদায়ী গ্রুপ হিসেবে ঋণাত্মক আধান বিশিষ্ট থাকবে। এক্ষেত্রে লক্ষণীয় যে বিক্রিয়াটি শেষ হওয়ার পর তা পুনরায় বিপরীতমুখী বা বিক্রিয়কে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা নেই, মানে উৎপন্ন উৎপাদ অস্থিতিশীল নয়। হোয়াট হ্যাপেন্স হোয়েন অ্যারাইল হ্যালাইড রিঅ্যাক্টস উইথ নিউক্লিওফাইল? এখানে সহজ করে একটা পয়েন্ট বলে রাখি যেন আপনারা সহজে বুঝতে পারেন। পয়েন্টটা হচ্ছে অ্যারাইল বা অ্যারোমেটিক হ্যালাইড এমনিতেই স্থিতিশীল, মানে অ্যালাইল হ্যালাইডের মতো আংশিক ধনাত্মক বা ঋণাত্মক চার্জ হওয়ার সম্ভাবনা নেই, বরং বেনজিন চক্রের সাথে হ্যালাইডের সুন্দর এক প্রকার রেজোনেন্স হয়। এই রেজোনেন্সের জন্য বাইরে থেকে ইলেকট্রন সাপ্লায়ার, মানে নিউক্লিওফাইলের ইলেকট্রনের প্রতি অ্যারাইল হ্যালাইডের কোনো লালসা বা আকর্ষণ কাজ করে না, ফলে অ্যারাইল হ্যালাইডগুলো নিউক্লিওফিলিক বিক্রিয়া দেখায় না। এখন আপনি যদি জোর করে বিক্রিয়া ঘটাতে চান, তাহলে এই উৎপাদের ভেতর পটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে। পটেনশিয়াল এনার্জি বাড়লে যে কোনো পরমাণু বা যৌগের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যায়। মোট কথা, পুরো যৌগটি আনস্টেবল হবে এবং একটা সময় ভেঙে গিয়ে অস্থিতিশীলতার প্রমাণ দিবে। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? অ্যালকাইল হ্যালাইড সহজেই প্রতিস্থাপিত হচ্ছে কারণ হ্যালাইডগুলো ইলেকট্রন নিজের দিকে টেনে ঋণাত্মক ও অপর প্রান্তে ধনাত্মক প্রান্ত সৃষ্টি করছে, যার কারণে নিউক্লিওফাইল ধনাত্মক প্রান্তে ইলেকট্রন ঘনত্ব দান করে SN2 বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে। অন্যদিকে অ্যারাইল হ্যালাইড অলরেডি স্থিতিশীল, যার কারণে সে নিউক্লিওফিলিক দ্বারা আকৃষ্ট হয় না। জোর করে বিক্রিয়া দিলে তা অস্থিতিশীল বা আনস্টেবল হয়।